খোদ কলকাতা মহানগরীতে যখন হেলে পড়া একের পর এক বাড়ি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে, সেই সময় বর্ধমান শহরের অভিজাত এলাকা উল্লাস উপনগরীতে সম্পূর্ণ বিনা অনুমতিতে ফ্ল্যাট তৈরিকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা। কিভাবে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এই ফ্ল্যাট তৈরি হলো তা নিয়ে রাজনৈতিক তরজাও উঠেছে তুঙ্গে। উল্লাস উপনগরী সন্নিহিত জ্যোতরাম এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মিত্র জানিয়েছেন, এই ফ্ল্যাট তৈরি করেছেন নিজামুদ্দিন শেখ। তিনি কোনো রকম পারমিশন প্ল্যান ছাড়াই এই ফ্ল্যাট তৈরি করেছেন বলে জানাচ্ছেন তিনি তা আটকাতে চাইছেন। কারণ হিসাবে তিনি জানিয়েছেন, জ্যোতরাম মৌজায় তার একটি জায়গা দখল করে নিয়েছেন নিজামুদ্দিন বাবু। তার জমির বিনিময়ে টাকা দেওয়ার কথা থাকলেও তা তিনি দেননি। প্রতারণা করা হয়েছে তার সাথে। এদিকে রীতিমতো অভিজাত এলাকা উল্লাস উপনগরী, যা খোদ বর্ধমান জেলা পরিষদের অধীন, সেখানে বিনা অনুমতিতে কিভাবে তৈরি হলো 4 তলা ফ্ল্যাট, তা নিয়েই শুরু হয়েছে বর্ধমান উন্নয়ন সংস্থা এবং জেলা পরিষদের মধ্যে ঠেলাঠেলি। সাধারণত বিডিও এর এলাকাধীন এলাকায় বিডিও কোনো নির্মাণের জন্য অনুমোদন দেয়, তাহলে কিভাবে কি হলো? এ ব্যাপারে খোদ প্রমোটার নিজামুদ্দিন শেখের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দেননি। সেফিল টাইমস। স্যার, উল্লাসনগরীতে একটা বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে, যেখানে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি নোটিশ পাঠানো হয়েছে, স্টে অর্ডার করা হয়েছে, তার সত্ত্বেও দেখা যাচ্ছে সেই ঘরটি তৈরি হচ্ছে। কি বলবো? আমাদের কাছে খবর এসছে, আমরা এডিএসকে আমরা পাঠিয়েছিলাম সেখানে, এবং তার যে পারমিশনের কপি আমরা চাই, আমাদের অফিসাররা গিয়ে চাই, তো ওরা বলে আমাদের পারমিশন কপি আছে কিন্তু দেখাতে পারেনি। তার জন্য আমরা চিঠি করেছি যাতে তারা পারমিশন কপি দেখায়, না হলে লিগ্যাল অ্যাকশন। স্যার, যেখানে কাকুলিতা বলছেন বিডিও চেয়ারপারসন যে আমরা জেলা পরিষদের জানানোর পর, না, আমাদেরকে কোনোভাবে জানায়নি, কোনোভাবে বিডিও আমাদেরকে জানায়নি। কেন পারমিশনের ব্যাপারটা টোটাল কোনোভাবে আজ পর্যন্ত কোনো বিডিএ কটা পারমিশন দিলেন আমাদেরকে জানায়নি। স্যার, তাহলে কি আগামী দিন যদি পারমিশন না থাকে? অবশ্যই বিডিএর উচিত হচ্ছে পারমিশন দেওয়ার সঙ্গে একটা কপি জেলা পরিষদকে সেন্ড করা। যদি স্যার পারমিশন না থাকে অবৈধ নির্মাণ অবশ্যই যতটা লিগ্যাল অ্যাকশন নেওয়া ততটাই না হবে। ওকে স্যার, কোনোভাবে কোনো খাতিরদারি করা হবে না এক্ষেত্রে। এবং আপনার যে হচ্ছে অবৈধ সরন্যার পেছনে ফ্ল্যাট, হ্যাঁ, এবং উল্লাসনগরীতে এখানে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি থেকে তাদের নোটিশ করা হয়েছে, অর্ডার করা হয়েছে, ঠিক আছে। তারপরেও কিন্তু প্রবলেমে ঘটছে হচ্ছে, কোথাও কোনো প্ল্যান নেই। আগে 4 তলা বিল্ডিং হয়ে গেল, কাজ বন্ধ করার অর্ডার আছে, তাও কিন্তু কাজ বন্ধ করেন। ঠিক আছে, অর্ডার দেখাতে হবে আপনাদের না, আমরা পেয়েছি এবং আমরা স্টার্ট করে 8টা দপ্তরে আপনারা পাঠিয়েছেন, ঠিক আছে। 3 স্টার বলবো না, উল্লাসনগরীতে এবং আপনার সরনা যে হসপিটাল, তার পিছনে যে ফ্ল্যাট হচ্ছে অবৈধ ফ্ল্যাট, যেখানে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি নোটিশ করেছেন বন্ধর জন্য এবং দেখা হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে রমরমিয়ে কাজ চলছে, প্রশাসনের নাগাদ। কী বলবো? উল্লাসে যে ফ্ল্যাট বা কমপ্লেক্স যেটা রয়েছে টোটালটাই কিন্তু জেলা পরিষদের আন্ডারে। পারমিশন হলে ওদের কাছ থেকেই পারমিশনটা নিতে হয়, কিন্তু আমরা যখন জানতে পেরেছি, আমাদের কাছে চিঠি করা হয়েছিল, তো পাবলিকলি যেটা করা হয়েছিল তার ভিত্তিতে আমরা কিন্তু নোটিশ করেছি এবং সর্বত্র আমরা নোটিশ পাঠিয়েছি বন্ধ করার জন্য। এবার বন্ধ না করে যে তারা কাজ করছে, এই মুহূর্তে আমরা আপনাদের কাছ থেকে খবরটা জানতে পারলাম। আমরা অবশ্যই পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে এটা আমরা নিশ্চয়ই স্টেপ নেব, কিন্তু তার আগে এটা জেলা পরিষদকে বলতে হবে তারা কি করতে চাইছে। মোল্লা নিজামুদ্দিন নামে যিনি আছেন, কনস্ট্রাকশন যিনি করছেন, তিনি বলছেন যে আমার 2 তলাটা প্ল্যান নেই, নিজে স্বীকার করি যে আমার 2 তলা প্ল্যান নেই, প্রয়োজন হলে আমি ভেঙে দেবো। কী বলবো? প্রয়োজন হলে ভেঙে দেবো, কিন্তু প্রথম যখন করে তখন কিন্তু জেলা পরিষদে খবরটা পেয়েছিল, তারা স্টেপ নেয়নি কেন জানি না, কিন্তু আমাদের কাছে লিখিত চিঠি আসার পর আমি কিন্তু ওই যখন জেলা পরিষদে খবরটা এসেছিল তখন একটু মোটামুটি শুনেছিলাম যে উনি এরকম ধরনের 70,000 ইট একসঙ্গে নামিয়ে ওখানে একটা করতে চলেছেন। আমি কিন্তু জেলা পরিষদকেও সতর্ক করেছিলাম যে পারমিশন আছে কিনা দেখো, কারণ আমাদের কাছে কোনো লিগেল কাগজপত্র ওনার নেই এবং উনি কিন্তু আমাদের কাছ থেকে কোনো এনওসি নেননি, সেটা আমি জেলা পরিষদকে জানিয়েছিলাম। এই ধরনের কথা তো বলতে পারবো না, আমি নিজে যেহেতু চোখে দেখিনি, এই মন্তব্য আমি করতে পারি না।
কিন্তু আমি এটা চাইবো যে যেরকম ইনলিগেলভাবে ওই নিজামুদ্দিন কাজটা করছে, উনি আমাদের কাছেও এসেছিলেন এবং অনেক মিথ্যা সাজিয়ে জিনিসগুলোকে করার চেষ্টা করেছিলেন। তা সেই ক্ষেত্রে আমি কিন্তু ওনার সঙ্গে পরবর্তীকালে দেখা করা এবং আমি অফিসকে বলেও দিয়েছিলাম যে যেটা ইনলিগেল সে কাজ আমরা কখনোই করতে যাব না। আমরা কিন্তু ওনাকে কোনো পারমিশন দিইনি, যার ফলে উনি জেলা পরিষদে গিয়েছিলেন এবং জেলা পরিষদে গিয়ে উনিও বোধহয় সুরাহা পাননি মনে হয়। ওনার ওখানে যখন 70,000 ইট নেমেছিল, আমি ওখানকার লোকালের কোনো ছেলে মারফতে একটু জানতে পেরেছিলাম যে উনি নাকি 70,000 ইট নামিয়েছেন। আমি তখন কিন্তু জেলা পরিষদকে সতর্ক করেছি যে এটা তোমরা একটু হস্তক্ষেপ করো, কারণ জিনিসটা যেটা হতে চলেছে ভালো কিছু হবে না। তো এই জেলা পরিষদকে সতর্ক করার পরে কিভাবে এটা তো আমি বুঝতে পারছি না। আমি ওদের জাস্ট দেখা হওয়ার পর আমি কিন্তু সভাধিপতি এবং সহসভাধিপতি দুজনকেই বলেছিলাম, একদিন মিঠুকেও বললাম যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে, তোমরা একটু দেখো কেন হয়নি জানি না। এরপরে আমাদের যেটা নেবার আমরা সেটা নেবো, যে আমি অন্তত পুলিশ প্রশাসনকে আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলে যাতে এটা একেবারে স্টপ করা শুধু নয় ভাঙার অর্ডারটা হয় তার ব্যবস্থাই করব। আগামী দিনে কি মনে হচ্ছে ভাঙা হবে? এই ধরনের জিনিস তো ভাঙা হওয়াই উচিত, কিন্তু কোন হাত মাথায় আছে তো বলতে পারছি না, সেটা নিশ্চয়ই এনকোয়ারি করব। আমি অন্তত করব, কারণ এই ধরনের জিনিস কিন্তু আমি মুখ্যমন্ত্রীর নির্দেশ বারবার বলছেন সরকারি ফান্ডে টাকা দরকার আছে, যেহেতু মুখ্যমন্ত্রী উন্নয়ন করবার আছেন, সেখানে দেখা যাচ্ছে প্রশাসনের নাকের ডগায় অন্যভাবে বেআইনি বাড়ি হয়ে যাচ্ছে। একেবারে এটা তো অবশ্যই আমি কাম্য নয়, এটা আমি যতটা সম্ভব আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলে এটা স্টেপ নেব। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।